আমরা সবাই বাঙালি, আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমাদের দেশ, আমরা বাংলাদেশের নাগরিক। ভাই ছোট্ট করে যদি একটু করি, এই 54 বছরে এসে আমরা কিন্তু গণতন্ত্রের জন্য, বৈষম্যের জন্য জীবন, আগামীর বাংলাদেশটাকে একজন মুক্তিযুদ্ধ হিসেবে কি কোথায় দেখতে চান? আসলে যখন দেশ স্বাধীন হয় তখন এটা ভেবেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যে পাকিস্তান যেভাবে চলছে আমাদের বাংলাদেশ, আমরা বেঁচে থাকি বা না থাকি, সেভাবে চলবে না। কিন্তু দুর্ভাগ্যের যে পাকিস্তানের চাইতে আমরা ভালো হতে পারি নাই, কোনো ক্ষেত্রে আমরা খারাপ হয়েছি। আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা বিরাট সফলতা এসেছে, এতে কি মানুষের কোনো লাভ হয়েছে? বাজারের দ্রব্য মূল্য সেটা কি নিয়ন্ত্রণে এসেছে? না। একজন দিনমজুর সারাদিনে যা উপার্জন করে সন্ধ্যাবেলায় বাড়ি যেয়ে খেতে পারে না। গণতন্ত্রের জন্য বাংলাদেশ হয়েছিল, সেই গণতন্ত্রের কোনো মূল্য নেই। হয়েছে সারা বাংলাদেশে যে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা 71-এ দেশ স্বাধীন করছি, কিন্তু একটা ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছিলাম, কিন্তু বাক স্বাধীনতা পাইনি, গণতন্ত্র পাইনি। এপাশে 24-এ গণ অভ্যুত্থানে আমরা সেই বাক স্বাধীনতা পেয়েছি, আমরা মন করে কথা বলতে পারতেছি, আমরা একটা স্বাধীনতা বা নতুন উদ্দীপনা, নতুন উৎসাহ আমরা পালন করতেছি। এবং যেহেতু মানুষ শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমার এবার সবচেয়ে বেশি অনুভূতি, সবচেয়ে ভালো লাগছে। এবং এবারের প্রোগ্রামগুলো স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এবং বাঙালি জাতির মধ্যে একটা আলাদা একটা বৈচিত্র্য বয়ে আনতেছে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আপনি এই বিজয় দিবসে কি বলতে চান? দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, উনি যত প্রোগ্রাম করেছে আন্দোলনের মাধ্যমে, বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ একটি জাতীয় সরকার হোক এবং জাতীয় সরকারের মাধ্যমে দেশটা পরিচালিত হোক। দেশের মানুষ, এদেশের কৃষক, কামার কুমার, জেলে তাঁতি, তাদের ভাগ্য উন্নয়নের জন্য যেহেতু আমরা কাজ করি, তারা ভালো থাকে। আমরা বলবো যে বিজয় হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, কিন্তু ছাত্র জনতা তো প্রতিদিন আন্দোলন করে নাই। আমরা 18 বছর আন্দোলন করেছি, বিএনপি 18 বছর রাজনীতি করেছে। বিএনপির প্রতিটা কর্মীর গায়ে ঘা আছে, প্রতিটা কর্মীর গায়ে আঘাত আছে। সেই আঘাত নিয়ে তারা রাজনীতি করেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই সুদূর লন্ডনে বসে বসে প্রতিটি গ্রাম গঞ্জ ইউনিয়ন প্রত্যেকের সঙ্গে কথা বলে 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 এই বিপ্লবটাকে একেবারে আগুনের ফুলকিতে নিয়ে এসছে। তারপরে আমাদের 71 হচ্ছে আমাদের শিকড়, আর 24 হচ্ছে আমাদের অস্তিত্ব। এই অস্তিত্ব আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে জাতীয়তাবাদী যে ভাইরা শুধু না, এখানে আরও অন্যান্য দলের ভাইয়েরাও অনেক কষ্ট করেছেন বিগত 16 বছর। তো ইনশাল্লাহ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে আমরা নতুন, আমাদের ঈদের মতো মনে হচ্ছে। কি বলো সবাই? আমাদের তো বাক স্বাধীনতা ছিল না, আমাদের সবকিছু লুণ্ঠন করে নিয়ে গেছে তারা। তো আমার একটাই কথা বলবো, আমরা এক আছি, আমরা সবাই ঐক্য আছি। এই দেশকে আরো সুন্দরভাবে আগামীতে প্রেজেন্ট করতে পারি, যেটা আমাদের নতুন প্রজন্মের কাছে, সেই নিয়ে আমরা কাজ করছি। আমরা শুনছি আর কি, পাকিস্তানিরা ওই আমাদের যে রাজাকার ছিল, যারা ওদের সাথে কাজ করতো, তাদেরকে নিয়ে ওই করে মানে ওদেরকে দিয়ে নিয়ে তারা আমাদের মেয়েদেরকে নির্যাতন করতো, এটা আমাদের বাঙালিরাই নিয়ে দিত। কারণ বাঙালিরা তো ওদের কথা বুঝতো না, ভাষা বুঝতো না। বেশিরভাগ এই আমাদের বাঙালিরাই ওদেরকে নিয়ে এই ধরনের কাম কাজ করাইতো আর কি। ক্ষতি আমাদের দেশের লোকই করছে বেশি, এটা মূলত যা বোঝা যায়, যা দেখা গেল যে আমাদের লোকজনেই আমাদের দেশের ক্ষতি করছে। জাতীয় পার্টির একটি ম্যান্ডেট আছে, একটা রিফর্ম এজেন্ডা আছে। আমরা সংবিধানকে রিফর্ম করার জন্য অনেকগুলো দফা দিয়েছি। এগুলি যদি বাস্তবায়ন হয়, আমার বিশ্বাস বৈষম্যহীন সরকার দেশ বাংলাদেশ ঘুরতে পারবে। 71-এর চেতনায় আমরা নতুন করে দেশ গড়ব, নতুন বাংলাদেশ গড়ব। এরশাদের তত্ত্ব নিয়ে, জিএম কাদেরের তত্ত্ব নিয়ে জাতীয় পার্টি দেশ গড়ার জন্য প্রস্তুত। এই যে 2024-এর যে গণ অভ্যুত্থান, আজকে থেকে নতুন কোন আজকে আমাদের ঐক্যমত সৃষ্টির একটি দিন। এই দিনে সমস্ত জাতি একত্রিত হয়ে বিশাল ড্রাকোনিয়ান পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে নতুন একটি ভূখণ্ডের সৃষ্টি করেছিল। আজকে সেই দিনে আমরা সকল দল, সকল মত,
দেশের স্বার্থে একত্রিত হয়ে আজকে দেশকে রক্ষা করা উচিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বৈষম্যহীন সরকার এই গঠনে অবশ্যই আমাদের সকলের সচেষ্ট হওয়া উচিত এবং সে বিষয়ে জাতীয় পার্টি অবশ্যই যে কোনো সহযোগিতা করতে প্রয়োজন। থ্যাংক ইউ। 1971 সালে আমাদের এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছি 16ই ডিসেম্বর। আমরা সেই দিবসটাকে সেই 71-এ যারা নির্যাতিত নিপীড়িত মা বোনেরা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এবং আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশের আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। তাই আমরা এই 2024 সালে আমরা যেটা চাই সেটা হলো যে একটা শ্রমিক বান্ধব সরকার চাই। আমরা শ্রমিক বান্ধব যারা মেহনতি এই অসহায় মানুষের কথা সংসদে বলবে এবং আমাদের যে শ্রম আইন আছে সেই আইনটার ভিতরে অনেক কালাকানুন আইন আছে যে আইনে শ্রমিকরা এখনো চাকরিচ্যুত হলে বিভিন্ন জায়গায় চাকরি পায় না, তাদেরকে হয়রানির শিকার হইতে হয়। এখনো আমাদের দেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকের মধ্যে সেই শ্রমিকরা 1,80,000 শ্রমিক ব্ল্যাক লিস্টে, যারা এই সমাজে এখনো চাকরি পায় না। আমাদের শ্রমিকদের দাবি ছিল 15% ইনক্রিমেন্টের, যে 15% ইনক্রিমেন্ট করবে। সেই সরকার আমরা দেখলাম উপদেষ্টা পরিষদ গার্মেন্টস শ্রমিকদের জন্য 4% ইনক্রিমেন্ট করলো। কোথায় 15%, কোথায় 4%? সেটাই শ্রমিকরা এখনো মেনে নিতে পারছে না। তাই আশুলিয়া, সাভার বিভিন্ন জায়গায় শ্রমিকরা আন্দোলন করতেছে, সেই আন্দোলন এখনো চলমান। আমরা চাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, সেখানে শ্রমিকদের মজুরি কিভাবে মানসম্মত বাঁচার মতো মজুরি করা যায় এবং আমাদের বাজার কন্ট্রোল করা যায়, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো যায়। আর শ্রমিক বান্ধব কিভাবে আমাদের সংসদে এমপি আমরা নির্ধারণ করতে পারি। শ্রমিক বান্ধব এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে এবং শ্রম মন্ত্রণালয় যে এমপি চালাবে, শ্রম মন্ত্রণালয় হইল শ্রমিকদের মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ে অন্য জায়গার একটা মানুষ নেতৃত্ব দিবে, মন্ত্রণালয় চালাবে, সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের শ্রমিক ফেডারেশনের থেকে শ্রমিক নেতা সেই সংসদে বসবে এবং শ্রম মন্ত্রণালয় শ্রমিক নেতারা চালাবে। বিগত 15 বছরে আমরা স্বৈরাচার শাসনামলে আমাদের মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারে নাই। মানুষ ভয় ভীত ছিল, ভীত সন্ত্রস্ত ছিল। আজকের এই বিজয় দিবসে মানুষ আনন্দে উদ্ভাসিত হয়ে সবাই গণজোয়ারে আজকের এই স্মৃতিসৌধ, যেখানে সবাই মুক্ত আকাশের মতো, মুক্ত পাখির মতো মানুষ আজকে ছুটে আসতেছে এই স্মৃতিসৌধের দিকে। আজ 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন। 1971 সালে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে দেশটি স্বাধীন করতে পেরেছি। গত 17 বছর আমরা সেই স্বাধীনতা ঠিকমতো পাইনি। 5ই আগস্টের পর আমাদের সন্তানরা আবার নতুন করে আমাদের স্বাধীনতা বিজয় ফিরে এনেছে। আমি তাই গর্বিত। আমরা বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে আমাদের সন্তানদেরকে জানাই সশস্ত্র শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি। তাদের রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা আবার দেখতে পেয়েছি, আবার উদীয়মান হয়েছে। আমরা চাই এরকম যেন বিজয়ের দিনে যেন সবাই আমরা উজ্জীবিত হয়ে বিজয় স্মৃতিসৌধে আসবো সবসময়, একদিন না শুধু। আবু সাইদ এবং মুগ্ধর রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, এভাবে যেন আমরা সবসময় বিজয়ের দিনটি পালন করতে পারি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সাম্রাজ্যবাদীরা এবং পরাশক্তিগুলো ছিনিমিনি খেলার চেষ্টা করছে। আমরা যেভাবে গত 5ই আগস্ট ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে সরিয়েছি এবং পরবর্তীতে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সকল বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা আমাদের পথের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে আমরা আমরা ঐক্য, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। সুতরাং আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ইদানিং আপনার তথ্য সাম্রাজ্যবাদের আগ্রাসনটা বেশি দেখা যাচ্ছে। আপনি কি সুপারিশ করবেন সরকার? আসলে অসত্য তথ্য যারা উত্থাপন করে, এই যে অসত্য তথ্য উপাত্ত বা প্রচারণা যারা করে, এটার বিচারক হচ্ছে জনগণ, এটার বিচারক হচ্ছে দর্শকরা। সুতরাং যারা এটা করবে
খুব অল্প সময়ের মধ্যেই তারা দৃশ্যপট থেকে সরে যাবে। তাদের এই ধরনের অপপ্রচার, এই ধরনের মিডিয়ার অপপ্রচার এগুলো কিছুই থাকবে না। জনগণ যদি প্রত্যাখ্যান করে তারা ময়দানে মাঠে টিকে থাকতে পারবে না, অটোমেটিক তারা পর্দার অন্তরালে আড়ালে চলে যাবে। 71-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে আজকে স্মৃতিসৌধে আসছি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ 30 লক্ষ শহীদ, তাদেরকে আমরা স্মরণ করছি। তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেই জন্য আমরা নতুন শপথে বলিয়ান হতে চাই। 24-এর গণ অভ্যুত্থানে এখানে যে হাজারো শহীদ হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, নতুন যে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সেটাকে আমাদের পাথেয় হিসাবে ধরে আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য আমরা জাতীয় ঐক্যবদ্ধ আছে। আমরা এবার অঙ্গীকার করি যে আমরা যেন আর পথ না হারাই। অতীতে আমরা অনেক সুযোগ পেয়েছি, অনেকবার আমরা পথ হারিয়েছি, এবার যেন আমরা সঠিক পথে দেশটাকে অগ্রসর করে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে।